শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 7:30 আর বাসি কাজ সেরে দুজনে চা নিয়ে চলে আসলাম। এখন চা খাবো। আর এখানে পাশে আমাদের গুবলু বাবুও কিন্তু আছে বিস্কুট খাওয়ার জন্য। মাছের ঝোল রেডি হয়ে গেছে, টিফিন দিয়ে দিলাম। দুপুরের ভাত আছে, এটা আছে মাছের ডিমের বড়া, তার সাথে লঙ্কা দিয়েছি, আর মাছের ঝাল, চাটনি। কত মশাই রেডি হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে এখন। ছাতা ওর সঙ্গেই আছে, কিন্তু সাইকেল চালিয়ে যাবে তো ওই জন্য এখন আর ছাতাটা খুলবে না। কি রোদ্দুর বাইরে, বাপরে বাপ। শুভ সকাল বন্ধুরা। আজকে হচ্ছে বুধবার আর 14 তারিখ, আর এখন বেজে গেছে 10:20। উঠেছি অনেকক্ষণ আগেই, রান্নাবান্নাও হয়ে গেছে। টিফিনটা শুধু বানাইনি, এখন টিফিন বানাবো, খাবো। তা আপনারা সবাই কে কেমন আছেন জানাবেন। আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এতক্ষণে কর্তামশাই তো বেরিয়েই গেছে, আমি একটু ঘরের কাজবাজ করছিলাম। তা এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন একটু টিফিনটা বানাবো, তারপরে খাবো, আর অন্যান্য কাজকর্মগুলো করতে হবে, সবই বাকি আছে। কর্তামশাই বেরিয়ে যাওয়ার পরে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে ব্লগটা শুরু করছি। তার আগেই শুরু করেছি, আপনাদের কাছে আসা হয়নি। বন্ধুরা এখন বেজে গেছে 11:05। তা প্রচণ্ড খিদে পেয়েছে। এখন আর তাড়াহুড়ো করে কি খাবো বলুন তো, এটা কি বানাচ্ছি বলুন তো। এখন তাড়াহুড়ো ওই আটা মাখা বেলা, এখন আমার ইচ্ছাই করছে না কিছু। ওই জন্য এখানে বানাচ্ছি হচ্ছে গোলা রুটি, ময়দা দিয়ে, তার মধ্যে অল্প চিনি দিয়েছি, লবণ দিয়েছি, আর দিয়েছি টক দই, আর একটু মৌরি দিয়েছি। মৌরিটা মুখে পড়লে আমার ভালোই লাগে খেতে। তা এটা ঝটপট করে অল্প অল্প তেল দিয়ে ভেজে নেব, তাহলে আর এখন তরকারি লাগবে না। সস আছে, সস দিয়ে খেয়ে নেবো, আচার আছে, ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। তা এটাকে গুলিয়ে নিয়ে এখন ভালো করে তারপরে ভেজে নেব। এটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে, দলা দলা যেন না থাকে, তাই গুলাতে বসেছি। কি করব, খেতেও হবে, করতেও হবে, বুঝেছেন। সকালবেলা তো প্রায় দিনই না খেয়েই চালিয়ে দিচ্ছি, এই কড়ার আলসামির জন্য। এই গরমের মধ্যে রুটি করতে একদম ভালো লাগে না আমার। আর পাউরুটি খেয়েও তো গ্যাস হয়ে যায়, মাঝে সাঝে কখনো কখনো খাই। আর ছাতুর শরবত কতক্ষণ পেটে থাকবে। তা এখন এটা করব, করে খাবো আচার দিয়ে বা সস দিয়ে। জানি ছেলে খাবে না, নকশা করবে না, খাক। কর্তামশাইকে আজকে ছাতু, টক দই সব দিয়ে, চাট মশলা সব দিয়ে শরবত করে দিয়েছি। কিছু যাওয়ার সময় খেতে চায় না, আজকে শরবতটা করে দিলাম, বললাম যে খাও, গরমের মধ্যে তো ভালো লাগবে। তারপরে খেয়ে গেছে, ওখানে গিয়ে কিছু খেয়ে নেবে, রুটি টুটি। কি করব, ভাত রুটি দুটোর জোগাড়ই করতে পারি না। ভাতের ডাল তরকারি মাছ কিছু একটা করতে হয়, তারপরে আবার টিফিনের জন্য রুটি করতে গেলে রুটি তরকারি এসব করো। কয়দিন ডালিয়া করে করে দিয়েছি, ও ডালিয়া একদম ভালোবাসে না। আমার ডালিয়াটা করলে সুবিধা হয়, ডালিয়ার মধ্যে সবজি টবজি দিয়ে খিচুড়ির মতো করে নিলাম, ও খেলো, আমরাও খেলাম না, ওনার একেবারেই পছন্দ না। তাহলে আমার পক্ষে আর কি বলুন, একা হাতে কত করবো। আর এই টাইমটা তো বাধা, 9টার মধ্যে বেরোবেই, তাহলে ওই 9টার মধ্যে কত কিছু করবো। তাহলে এটা এখন করে নিই। ও গো নিরুপমা করিও ক্ষমা,
পারিলাম না যেন কিছুতে ও গো নিরুপমা। আমি যদি কাজ করতে করতে গান করতে হেভি লাগে, আপনারা আবার কিছু মনে করেন না। তো এটা হতে থাক, আমি ততক্ষণ ওখানে খেতে থাকি। এই যে বন্ধুরা, আমার গোলা রুটি দেখেছেন কি সুন্দর জালি হয়েছে। আর তার সাথে কি খাচ্ছি বলুন তো, এই যে মশলা আচার। মানে এত খিদে পেয়েছে, করতে করতেই খাচ্ছি, দারুণ লাগছে। খেয়ে দেখবেন। মিষ্টিটা একদম কম দিয়েছি, সামান্য নুন, আর দেখতেও দেখুন কি সুন্দর হয়েছে, একদম কম তেলে, চটজলদি খাবার। 11:10, দেখেছেন কত তাড়াতাড়ি 10 মিনিটের মধ্যে খাবার রেডি হয়ে গেল। আর এত সুন্দর লাগছে খেতে যে কি বলবো, আমার তো খুব ভালো লাগছে। কম মিষ্টি দিয়ে পরোটা, আর দেখে মনে হচ্ছে যেন ধোসার মতো হয়েছে। যেহেতু এটা ময়দা দিয়ে করা, এটা চালের গুঁড়ো বা ডালের ডাল বেটে যেরকম করে ধোসা করলে ওরকমই লাগতো। তার সাথে এই যে মশলা আচার, ও হেভি লাগছে খেতে। হয়তো তোমার অনেক কিছুই আছে, শুধু নেই দামটা কোনোই আমার কাছে। খেতে তুমি খাবে? গোলা রুটিটা খাবে না? ভালো? উলি বাবালি, দেখেছেন ভালো না লাগলেও খায়। ওকে শুধুই দিচ্ছে, এই যে কোনো আচার লাগানো। এরকম কীরকম জালি হয়েছে দেখেছেন? এরকম হলে খেতে ভালো লাগে, জালি জালি। সবার হাতে আবার এরকম জালি হয় না। এখন বাজে 12:30, স্নান হয়ে গেছে, স্নান করে চলে আসলাম, ফুল টুল তুলে নিয়ে এসেছি। আর ঠাকুর পুজো এখনও দিইনি, পুজো দেব। তার আগে ছেলেকে খেতে দিয়ে দিই। ছেলে খেতে বসে গেছে, তারপরে যাব। এই যে ছেলে বসে আছে, খেতে দেব। আর খাবারগুলো আপনাদেরকে দেখিয়ে দিই আজকে কী রান্না করেছি। আর ওখানে এই যে গুবলু শুয়ে আছে। ভাত খাবি না? এই যে রান্না করেছি আজকে সাদা ভাত, আর এটা হচ্ছে ডাল, তার সাথে এখানে ভাজা আছে ডিমের বড়া, মাছের ডিমের বড়া, আর বেগুনি, আর এই যে মাছ ভাজা। আর এখানে কালকের একটু পটল রয়েছে ছেলের জন্য। আর এখানে আছে মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি, মানে ঝাল আর কি মাছের। আর এখানে আছে চাটনি। এই হচ্ছে আজকের রান্না। তো এখন ছেলেকে খেতে দিয়ে দেবো, আমি একটু পরে খাচ্ছি। ঠাকুর পুজো দেবো, গুবলুকে খেতে দেবো, তারপরে। হ্যালো বন্ধুরা, এখন পুজো দিয়ে আসলাম, আর গুবলুরও খাওয়া গেছে, ছেলেরও খাওয়া গেছে। খুব গরম লাগছে, এখন একটু বিশ্রাম করবো। এখনই খাবো না, কারণ ওই রুটিটা অনেক বেলায় খেয়েছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন। তাহলে আজকের মতো আসছি, টাটা।